আচ্ছা, তাহলে আমাদের লাস্ট যে ক্লাসটা আমরা করেছি সেখানে ছিল আমাদের ডাবল ইন্টিগ্রাল ট্রিপল ইন্টিগ্রালের উপর একটা ধারণা। এবার আমরা চলে আসছি এর অ্যাপ্লিকেশন। এর অ্যাপ্লিকেশন হচ্ছে তোমাদের গ্রিনস, স্টোকস অ্যান্ড ডাইভারজেন্স থিওরেম। তিনটে আছে তোমাদের সিলেবাসে। গ্রিনস থিওরেম ডাবল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, স্টোকস থিওরেম ডাবল ইন্টিগ্রেশন, অ্যান্ড ডাইভারজেন্স গস ডাইভারজেন্স আর ডাইভারজেন্স থিওরেম, সেটা হচ্ছে তোমার ট্রিপল ইন্টিগ্রালের সাথে রিলেটেড। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন পার্ট। তাহলে আমরা আজকে ফার্স্ট অ্যাপ্লিকেশন পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের গ্রিনস থিওরেম। গ্রিনস থিওরেম ইন দ্য প্লেন, একটা প্লেনের উপর। ঠিক আছে, অবভিয়াসলি তাহলে কি ডাইমেনশন হবে? 2 ডাইমেনশন ফিগার, তাই তো? তাহলে গ্রিনস থিওরেম ইন দ্য প্লেন। প্রথমে আমাদের ফর্মুলা জানার জন্য এই স্টেটমেন্টটা জানতে হবে, কারণ তোমাদের এক্সাম পারপাসে হয়তো দিতে পারে বা বলতে পারে কোনো স্টেটমেন্ট হয়তো ডাইরেক্ট লিখতে দিল না, হয়তো সেখান থেকে তোমাকে কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, কোনো এমসিকিউ টাইপ এলো যেখানে তোমার রিলেটেড আছে। যেরকম আমি দেখবে তোমাদের লাস্টে যে এমসিকিউ কয়েকটা পাঠিয়েছি কালকের ক্লাসে, সেখানে দেখবে ফার্স্ট যেটা এমসিকিউটা রয়েছে সেই এমসিকিউটাই হচ্ছে তোমার এই গ্রিনস থিওরেম রিলেটেড এমসিকিউটা। তো সেই ক্ষেত্রে স্টেটমেন্টটা জানাটা কিন্তু খুব দরকার। ফর্মুলা তো আছেই, সেটা আমি পরে আসছি। লেট এম অফ এক্স ওয়াই অ্যান্ড এন অফ এক্স ওয়াই বি কন্টিনিউয়াস। দুটোই কি হবে? কন্টিনিউয়াস ফাংশন। তোমরা তো জানোই কন্টিনিউয়াস ফাংশন। বি কন্টিনিউয়াস ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই হ্যাভিং কন্টিনিউয়াস partial derivatives del m del y and del n del x। দুটো পার্শিয়াল ডেরিভেটিভ লাগছে, দেখতে পাচ্ছ। পার্শিয়াল ডেরিভেটিভ একটা হলো এম কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল, এন কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল। যখন এম কে ওয়াই রেসপেক্টে পার্শিয়াল করছো তখন এক্সটা কিন্তু কনস্ট্যান্ট, আর যখন এন কে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল করছো তখন আদার ভেরিয়েবল ওয়াই কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে del m del y and del n del x in a region R on the xy plane bounded by a closed curve। ওকে, একটা ক্লোজ কার্ভের মধ্যে ওটা বাউন্ডেড থাকবে। ঠিক আছে, তোমার এখানে কি দুখানা ফাংশন দেয়া থাকবে, সেই ফাংশনটা অবশ্যই বাউন্ডেড হতে হবে, কার্ভটাকে সে বাউন্ডেড কার্ভ হতে হবে, নাহলে হবে না। আমরা প্রবলেমে পরে আসছি। এটার ফর্মুলা হচ্ছে, তাহলে যদি এটা হয়ে থাকে, এম আর এন হলো আমাদের কন্টিনিউয়াস ফাংশন, এক্স অ্যান্ড ওয়াই হ্যাভিং কন্টিনিউয়াস পার্শিয়াল ডেরিভেটিভস del m del y and del n del x in a region R on the xy plane bounded by a closed curve C। এই যে বাউন্ডেড বাই আ ক্লোজ কার্ভ C। তাহলে therefore close integration m dx n dy equals to double integration over R del n del x minus del m del y dx dy। এবার দেখো এখানে তো এটা ঠিক আছে, এটা হলো আমাদের ডাবল ইন্টিগ্রেশন ফর্ম, কোনো ব্যাপার না, এটা করে নেব। কিন্তু এই দিকটা যেটা আছে আমাদের লেফট সাইডটা, সেটা আছে দেখো আমাদের ওভার সি, মানে ক্লোজ কার্ভ সি, এম ডিএক্স এন ডিওয়াই। এইখানে কিন্তু একটা ব্যাপার আছে। কি ব্যাপার আছে? এটা দেখতে পাচ্ছ লাইন ইন্টিগ্রাল, এটা তোমাদের লাইন ইন্টিগ্রাল ফর্ম আছে। তো তোমাদের যেটা আমি লাস্ট ক্লাসে এমসিকিউটা পাঠিয়েছি তার সাথে কিন্তু তোমাদের সাইড বাই সাইড লাইন ইন্টিগ্রালের এমসিকিউটা কিন্তু জানতে হবে, কারণ যেহেতু লাইন ইন্টিগ্রালটা তোমার গ্রিনস থিওরেমের সাথে রিলেটেড, তাই জন্য শুধু ডাবল ইন্টিগ্রেশন বা ট্রিপল ইন্টিগ্রালে শুধু এমসিকিউ নয়, তোমাকে লাইন ইন্টিগ্রালও করতে হবে। ওটা আমি তোমাদেরকে পরের ক্লাসে আবার সেন্ড করে দেবো পিডিএফ করে। যেখানে সিটা কি? সি ইজ ট্রান্সভার্সড ইন এ কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন মানে তুমি এইরকম ডিরেকশনে তুমি নিতে পারো। ওকে, এবার প্রবলেম না নিলে তো হবে না। এখানে দু রকমের প্রবলেম সেট আপ হয়। একটা হচ্ছে তোমার ভেরিফাই করা, মানে লেফট অ্যান্ড রাইটটাকে ভেরিফাই করা। এখন তো তোমাদের হয়তো ভেরিফাই নাও করতে দিতে পারে, তোমাদের হয়তো এখন যেটা হলো ইভালুয়েট করতে দেয়া। তো আমি যেহেতু তোমার ইভালুয়েট মানে ভেরিফাইয়ের মধ্যে ইভালুয়েটটাও কাজ চলে যাবে, তো সেই জন্য আমি ডাইরেক্ট ভেরিফাই ইভালুয়েট জেনে রাখা তো উচিত, সেই জন্য ভেরিফাই ইভালুয়েট দুটোই আমি বলে দিচ্ছি। ঠিক আছে, মানে
ভেরিফাই করে, ইভ্যালুয়েট করে। ইভ্যালুয়েট করতে গেলে তুমি ডাইরেক্ট এই যে এটার ভ্যালুটা এখান থেকে যে ভ্যালুটা বেরোবে এই রাইট হ্যান্ড সাইড সেটাই তোমার হয়ে যাবে ইভ্যালুয়েট ভ্যালু। আর যদি তোমাকে ভেরিফাই করতে বলে তাহলে কিন্তু তোমাকে রাইটেও যে ভ্যালুটা বেরোবে এবং লেফটটাকে নিয়েও কাজ করতে হবে এবং লেফটের ভ্যালুটাকেও সেম ভ্যালু আসতে হবে। যদি সেম ভ্যালু আসে লেফট থেকে তাহলে আমরা বলতে পারবো যে এই দুটো সাইড তেমন ইকুয়াল, আর দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে কি হবে, এটা ভেরিফাই করবে। ঠিক আছে, তাহলে আমরা নিয়ে নিচ্ছি একটা প্রবলেম যেখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে এই যে ক্লোজ কার্ভ যেন হতে হয়, মানে যে দুটো কার্ভ দেওয়া থাকবে, দুটো হোক তিনটে হোক যাই দেওয়া থাকুক, যার রেসপেক্টে করতে বলেছে সেটা কিন্তু একটা ক্লোজ বাউন্ডারি রিজিয়ন হতে হবে। ঠিক আছে, আমরা নিচ্ছি প্রবলেম। দেখো, ভেরিফাই গ্রিনস থিওরেম in the plane for where C is the closed curve of the region is the closed curve। দেখতেই পাচ্ছ, ফিগারটা না ড্র করলে তো বুঝতে পারবে না তো ক্লোজ হচ্ছে কি না। ভেরিফাই করতে বলেছে, দেখো গ্রিনস থিওরেম ইন এ প্লেন, এটা একটা প্লেনে দেখতেই পাচ্ছ এক্স ওয়াই, ওয়্যার সি ইজ দ্য ক্লোজ কার্ভ, যেখানে অফ দ্য রিজিয়ন বাউন্ডেড হলো একটা লাইন, এটা তো প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে। তাহলে ফার্স্টে আগে আমরা কি করছি, ফিগারটা ড্র করে দিচ্ছি, এবার তারপরে আমরা ভেরিফাই করবো। ভেরিফাই যেহেতু করতে বলেছে সেই জন্য আমাদের লেফট রাইট দুটো নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে ফিগারটা ড্র করছি। এই লেফটটা যখন হচ্ছে তখন কিন্তু ওটা হয়ে যাচ্ছে লাইন ইন্টিগ্রাল, তাই জন্য সাইড বাই সাইড তোমাদের যদি লাইন ইন্টিগ্রালও লাগবে, তো লাইন ইন্টিগ্রালে যদি তোমাদের আমি করছি প্রবলেমটাতে, যদি লাইন ইন্টিগ্রালে কোনো রকম প্রবলেম থেকে থাকে তাহলে বলবে, কারণ লাইন ইন্টিগ্রাল কিন্তু তোমাদের নর্মালি আলাদা করে সিলেবাসে বলা ছিল না, তো ডাবল অ্যান্ড ট্রিপলটা বলা ছিল, তো সেই জন্য আমি ডাবল অ্যান্ড ট্রিপলটাই তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমি ড্র করলাম। এবার তোমাকে বলেছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, তাহলে ওয়াই ইকুয়ালস টু যদি এক্স স্কোয়ার হয় তাহলে ফিগারটা কি হবে, এক্স স্কোয়ারের উপর ফিগার হবে, তার মানে এই। ঠিক আছে, এই হয়ে যাচ্ছে আমাদের অরিজিন, এই দিকটা আমি নিলাম ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এই, কারণ আমাদের কার্ভটা এই যাবে আর এই যাবে, তাই তো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা লাগছে হচ্ছে বাউন্ডারি রিজিয়ন হচ্ছে হলো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমাদের বাউন্ডারি রিজিয়নটা। ঠিক আছে, দেখে একটা পারপেন্ডিকুলার টানলাম, সাপোজ এটা এ পয়েন্ট দিলাম, এটা বি পয়েন্ট দিলাম, এটা তো অবশ্যই কোন পয়েন্ট হবে, এটা 1 1 হবে, 1 1-এ এটা 1,0 হবে, এটা তো 0 0। আচ্ছা আমি এটাকে এটা ডিরেকশন দিয়ে দিলাম, নাহলে লাইন ইন্টিগ্রালটা করতে গেলে একটা প্রবলেম তোমাদেরকে ফেস করতে হবে, সেজন্য এটা ডিরেকশন দিয়ে দিলাম। এবার দেখো যখন আমি সিম্পলিফাই করব তখন একবার এ থেকে 0 আরেকবার 0 থেকে এই রিজিয়নটা নেব। তো আমি একটা কাজ করে নিচ্ছি, এটাকে আমি C1 রিজিয়ন ধরে নিচ্ছি, এটা দিয়ে স্টার্ট করেছি, ধরো এই দিয়ে শুরু করেছি, তাহলে এটা C1 রিজিয়ন, যেখানে আমার আছে হলো ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এটা কার্ভের ইকুয়েশন, মানে আমাদের প্যারাবোলার ইকুয়েশন আর প্যারাবোলার কার্ভ। আর এই দিকটাকে আমি C2 কার্ভ ধরছি, যে কার্ভটা আছে আমাদের লাইনের কার্ভ ওয়াই ইকুয়ালস টু এক্স। ঠিক আছে, হলো। এবার আমি চলে যাচ্ছি হলো আমাদের ফর্মুলায়, গ্রিনস থিওরেমের ফর্মুলা। তাহলে দ্য গ্রিনস থিওরেম ইন দ্য প্লেন ইজ, যেটা আমরা লিখেছি লেফট আর রাইট করে সেই ফর্মুলাটা হবে, ইন দ্য প্লেন ইজ সি ওভার সি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়ালস টু ডাবল ইন্টিগ্রেশন ওভার আর ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। হলো, যেখানে হেয়ার এম হয়ে যাচ্ছে আমাদের, এম আর এন তো লাগবে, তাহলে এম আর এনটা কি, এইদিকে চলে আসো প্রবলেমে দেখো আমাদের প্রবলেমটাতে আমরা কি বলেছি, এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই, তাই তো। এই দেখো এম ডি এক্স, এই যে দেখতে পাচ্ছ লাইন ইন্টিগ্রাল ওভার সি ক্লোজ কার্ভ, এই যে ক্লোজ ফর্ম এম ডি এক্স এন ডি ওয়াই। তাহলে এই দেখো ক্লোজ ইন্টিগ্রেশন ওভার সি এম ডি এক্স এন ডি ওয়াই, তাহলে এম হচ্ছে আমার এইটা, এন হচ্ছে এটা আমার, মানে ডিএক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের এম অ্যান্ড ডিওয়াই এর কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের এন, হয়ে গেল।
এবার আমরা চলে যাচ্ছি আমাদের লেফট নিয়ে কাজ করছি। তাহলে নাও আগে লেফট থেকে অ্যান্সার বের করছি, ভ্যালু বের করছি, তারপর আমরা রাইটে চলে যাবো, রাইট থেকে ভ্যালু বের করবো। তাহলে নাও ওভার সি এম ডি এক্স এন ডি ওয়াই হলো। এবার তুমি দেখো এই ক্লোজ কার্ভটাকে আমি দুটো রিজিয়নে ভাগ করেছি, একটা হলো C1 রিজিয়ন, একটা হচ্ছে C2 রিজিয়ন। তাহলে প্রথমে C1 রিজিয়নে যদি আমি নিই, তাহলে C1টাকে মেনশন করে দেবে, নাহলে তো বোঝা যাবে না যে কোনটার জন্য তুমি এখন বের করছো। আর এটা হচ্ছে C2 এম ডি এক্স এন ডি ওয়াই। এবার তুমি একটা একটা করে ভ্যালু বসাও। এবার তুমি দেখো যখন তুমি C1 রিজিয়নটা করছো, এবার তোমার ভ্যালু যখন বসাবে তখন সব ভ্যালুগুলোকে বের করে নিতে হবে। তাহলে ভ্যালুগুলো বের করছো কি করে? এখানে চলে আসো হলো আমাদের এম এর ভ্যালুতে। এম হচ্ছে আমাদের এইটা, এন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাই তো? তাহলে আমরা এখানে প্রথমে কি করছি, এম এর তো ভ্যালু বসাবোই, তার সাথে সাথে আমরা কি করব, এন এর ভ্যালু বসাবো। এবার এখানে প্রবলেমটাতে ভালো করে তোমরা একটু দেখো যে আমরা যখন ইন্টিগ্রেশনটা করব, মাথায় রাখবে যখন লাইন ইন্টিগ্রেশন করছি তখন আমাদের ইন্টিগ্রেশনের লিমিট কিন্তু একটাই, তাই তো? লাইন ইন্টিগ্রাল মানে এক্স এর রেসপেক্টে করছো অথবা ওয়াই। কিন্তু তুমি ভালো করে লক্ষ্য করে দেখো তোমার এম আর এন দুটোর মধ্যে এক্স ওয়াই মিলিয়ে আছে। ধরো এনে নেই, কিন্তু এম এর মধ্যে কিন্তু ওয়াইও আছে। তাহলে আমার তো ওয়াই রাখলে চলবে না, আমাকে তো কোনো আইদার এক্স এ বা ওয়াই এ কোনো একটা লিমিটে আমাকে চেঞ্জ করতে হবে। ধরো আমি এটাকে নিয়ে যাচ্ছি হলো এক্স এর লিমিটে, নর্মালি আমাদের এক্সট্রা করে সুবিধা হয় তো এক্স এর লিমিটে। তোমরা যদি ওয়াই করতে পারো চেঞ্জ, কোনো অসুবিধা নেই, ওয়াইও চেঞ্জ করতে পারো, এক্স এ করলে বেটার হবে, ওয়াইয়ের ভ্যালুটা বসানোতে আমাদের সুবিধা হবে। যখন তুমি C1টাকে চেক করছো তখন তোমার এই রিজিয়নটা বোঝাচ্ছে, ভালো করে দেখবে এই রিজিয়ন, এই কার্ভটা। তো সেই ক্ষেত্রে তোমার কার্ভ ফর্ম কত দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে আমি যখন ভ্যালু বসাচ্ছি এম এর ভ্যালু আমার কি আছে, এক্স ওয়াইয়ের জায়গায় আমি কি বসাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। কেন করলাম এটা? কারণ তুমি দেখো আমাকে তো কোনো একটা ভেরিয়েবলে চেঞ্জ করতে হবে, আর লিমিটটা হবে এক্সের, আমি বসাচ্ছি লিমিটটা। তাহলে আমাকে এক্সের লিমিটটা যদি চেঞ্জ করতে, তাহলে ওয়াই তো রাখলে চলবে না, ওয়াইয়ের জায়গায় আমাকে এক্স বসাতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে ওয়াইটাকে আমি এক্স স্কোয়ার ধরে নিলাম, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স। এক্সের লিমিট কোথা থেকে কোথায় যাবে, এই যে 0 থেকে 1 হয়ে গেল, প্লাস আবার ইন্টিগ্রেশন। এবার হচ্ছে আমার পরেরটার জন্য, মানে উল্টো দিকের কার্ভ, মানে এই কার্ভটার জন্য, মানে লাইনের জন্য C2-র জন্য, সেক্ষেত্রে ওয়াই হলো এক্স। তাহলে আমি যখন আবার এই এমটা নেব তখন ওয়াই হলো এক্স হয়ে গেল। তারপর কি আছে আমাদের ডিএক্স, তাই তো? আচ্ছা, এখানে একটা জিনিস একটু গন্ডগোল হচ্ছে, যেটা গন্ডগোলটা হয়েছে হলো আমি এন এর ভ্যালুটা বসানো হয়নি, আমাকে এন এর ভ্যালুটা বসাতে হবে। আমি এক কাজ করি, এখানে থার্ড ব্র্যাকেটটা দিয়ে দিই, ঠিক আছে? এই যে এন ডি ওয়াইটা তো আমি বসাইনি, এন ডি ওয়াইটা আমাকে বসাতে হবে। তাহলে আমাকে এন ডি ওয়াই বসাতে গেলে আমাকে কি করতে হচ্ছে, এখানে যেহেতু আমি ওয়াই ইকুয়ালস টু কি ধরেছি, এক্স স্কোয়ার ধরেছি, তাহলে আমার এখান থেকে ডিওয়াইটা বেরোবে, 2x dx, ঠিক আছে? ওয়াইটাকে তো আমি এক্স স্কোয়ার, এই যে আমরা ফার্স্ট কার্ভটার জন্য করছি, হ্যাঁ, ফার্স্ট কার্ভে আমার এন ডিওয়াইটা বসানো হয়নি, শুধু আমি এম ডিএক্সটা করেছি। এইটা কিন্তু আমার গোটাটা এম ডিএক্স, এন ডিওয়াইটা এখন করব। পরেরটাই চলে গেছিলাম, সেই জন্য আমি আবার ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমি আমার এন ডিওয়াইটাকে আগে কমপ্লিট করি। এন ডিওয়াই কি হবে, এন মানে কি আমার এক্স স্কোয়ার, বসিয়ে দাও, এক্সই আছে। আর ডিওয়াই তো রাখলে হবে না, আমাকে তো এক্সে চেঞ্জ করতে হবে, কারণ আমার লিমিটও এক্স, সব কিছু আমি এক্সে চেঞ্জ করছি। তাহলে ওয়াই যদি আমাদের এক্স স্কোয়ার হয়, তাহলে ডিওয়াই আমাদের কত হবে, 2x dx, তাহলে 2x dx হয়ে গেল। এবার আমি ব্যাকে আসছি, এখানে হচ্ছে আমি এম ডিএক্স তো করলাম, দেখো এম এর ভ্যালু হলো এক্স ওয়াই এক্স স্কোয়ার ডিএক্স প্লাস এন এর ভ্যালু আমার এই ক্ষেত্রে কত, এন এর ভ্যালু আমার এক্স স্কোয়ার তো দেয়াই আছে, অ্যান্ড ডিওয়াই কত হবে ফর সেকেন্ড ওয়ান, এটা ফর C1, অ্যান্ড ফর সেকেন্ড ওয়ান যেহেতু ওয়াই হলো আমার এক্স, তাহলে ডিওয়াই হবে আমার কিন্তু ডিএক্স, চেঞ্জ হয়ে যাবে কিন্তু, মাথায় রেখো দুটোর কিন্তু ডিওয়াই কিন্তু সেম নয়। C1 এর জন্য ডিওয়াই আর C2-র জন্য ডিওয়াই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মাথায় রাখবে, কারণ কার্ভটা চেঞ্জ হয়ে যাচ্ছে, C1 এর জন্য প্যারাবোলা, C2-র জন্য স্ট্রেট লাইন। তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে ডিএক্স হলো। এবার তো নর্মাল ইন্টিগ্রেশন করতে হবে, এখানে এক্স এর লিমিট 0 থেকে 1। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি, তাহলে আমাদের আসছে কি, আমাদের হয়ে যাবে এখানে হয়ে যাচ্ছে হলো ফার্স্ট ওয়ানে এক্স এর ভ্যালু 0 থেকে 1, এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স প্লাস 2x কিউব ডিএক্স, এটা ফার্স্ট ওয়ান। অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে প্লাস ধরো 0 থেকে 1, এক্স এর লিমিট অবশ্যই,
এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 2x স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে 2x স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মানে 3x স্কোয়ার ডিএক্স আলটিমেটলি। যাই হোক, তাহলে ইন্টিগ্রেশন করলে কী হবে, x4/4 x5/5 2x4/4 0 থেকে 1 প্লাস 2x³ প্লাস x³ 0 থেকে 1। তাহলে এখানে যদি এইটার এটাকে একসাথে হিসাব করছি, কারণ 4 আর 4 আছে মানে 3x4/4 x5/5 0 থেকে 1। আর এই ক্ষেত্রে সিম্পলিফাই করলে হচ্ছে তোমার, আচ্ছা আরেকটা কথা, আমার একটা জিনিস একটু আবার ভুল হলো লিমিটেডটাতে, এই যে লিমিটটাতে একটু ভুল আছে। লিমিটটা কী হয়েছে দেখো, সেকেন্ড যখন C2 কার্ভ করছি, এটা তো আমাদের C2 কার্ভ, এই যে এটা হচ্ছে C1, এটা হচ্ছে আমাদের C2। হ্যাঁ, C2 কার্ভের ক্ষেত্রে একটা গন্ডগোল হয়েছে। C2 কার্ভ দেখো আমার ডাইরেকশন কোথায় যাচ্ছে, ওপর থেকে নিচের দিকে, এটা হলো নিচ থেকে ওপর, এটা ওপর থেকে নিচ। যখন আমি ওপর থেকে নিচের দিকে ডাইরেকশন যাচ্ছে, তাহলে আমার এক্সের লিমিট কী হবে, এটা হচ্ছে আমার লোয়ার, এটা হচ্ছে আমার আপার, মানে ওপর থেকে নিচের দিকে, মানে আমার ডেস্টিনেশন এইখান, তাই তো। তার মানে আমার লোয়ার হলো এইটা, এখান থেকে এখানে নামছি বা এখান থেকে এখানে উঠছি, যাই হোক হোয়াট এভার। তাহলে আমার 1 থেকে 0 হবে, এটা 0 থেকে 1 না, এটা হবে 1 থেকে 0, ঠিক আছে। এখানে শুধু সেকেন্ডটার ক্ষেত্রে শুধু এটা সবই ঠিক আছে, এটা 1 থেকে 0 হবে। যেহেতু ডাইরেকশনের ওপর ডিপেন্ড করছে, এটা তো একই আছে, মানে শুধু এটা x³ থাকবে, বুঝতেই পারছো। 2x³ প্লাস x³ 3x³ 3 কেটে গেল, তাহলে এখানে 1 বসালে হয়ে যাচ্ছে তোমার 3/4 প্লাস 1/5, 0 তো আর কিছু বসবে না, মাইনাস আপার তো হবে না, লোয়ার 1। এবার এটাকে সিম্পলিফাই করো, 20 15 4 -1 মানে কত হয়ে যাচ্ছে এটা, না 20, এটা সরি এটা 20 হবে যেহেতু 1 আছে, তাহলে 19, হ্যাঁ এটা হয়ে যাচ্ছে -1/20, ঠিক আছে। হয়েছে, আপার লিমিট তো বসবে না এখানে 0, মাইনাস লোয়ার লিমিট বসবে। এইটা গেল আমার কিন্তু শুধু লেফট পার্ট। এবার আমাদের রাইট পার্টটা নিতে হবে। এবার রাইট পার্টটা যখন নিচ্ছি, রাইট সাইডে আমাদের ফর্মুলা কি আছে, ডাবল ইন্টিগ্রেশন ওভার আর del m del y মাইনাস del n del x dx dy, যেখানে আমাদের m আর nটা আমার লাগবে। mটা হচ্ছে আমাদের কত ছিল, xy প্লাস y স্কোয়ার, সেখান থেকে তুমি del m del y করো, y এর রেসপেক্টে পার্শিয়াল, x কনস্ট্যান্ট 2y, আর del n del x করবে, তাহলে n হচ্ছে আমার x স্কোয়ার, তাহলে del n del x হবে সিম্পলি 2x, হয়ে গেল। তাহলে ওভার, ওটা লিমিট পরে বসাচ্ছি, del m del y হলো x প্লাস 2y, আচ্ছা del n ফর্মুলাটা একটু দেখে নিই, del n del xটা আগে আছে, তাহলে এটাকে প্লাস দিয়ে এটাকে মাইনাস দিই, তাহলে সেক্ষেত্রে del m del yটা আমি আগে যখন বসাচ্ছি এক কাজ করি, এটাকে মাইনাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 2y প্লাস 2x হলো dx dy, লিমিট এবার চাপাবো, তাই তো। লিমিট আমি পরে চাপাচ্ছি, ওভার আরই রাখছি, এর পরের লাইনে গিয়ে আমি লিমিটটা চাপাচ্ছি। তাহলে লিমিট কত হবে, 2x - 6 মানে এটা x হবে, আর এটা -2y হলো। এবার ফার্স্টে আমাকে কি করতে হবে, যেহেতু ডাবল ইন্টিগ্রেশন হয়ে গেল, তার মানে আমাদের কি, আগের ক্লাসে আমি ডাবল ইন্টিগ্রেশনের ক্লাসে শিখিয়েছি তোমাদেরকে, কি শিখিয়েছি, যে যদি তোমাদের কখনো ডাবল ইন্টিগ্রেশন থেকে লিমিট চুজ করতে হচ্ছে, তার মানে কি এক্স আর ওয়াই আসছে, যে ভেরিয়েবলটা তোমার থাকবে। এবার আমি বলেছি মনে করে দেখো, যে যদি এক্স অ্যান্ড ওয়াইয়ের ব্যাপার থাকে, তাহলে একটা নেব কার্ভে, একটা নেব লিমিট পয়েন্টে, বলেছিলাম একটা নেব কার্ভে, একটা নেব পয়েন্টে। তো যেটা কার্ভের নেবে তাহলে উল্টোটা তার পয়েন্টের নেবে। আমি এই ক্ষেত্রে আবার সুবিধার জন্য ওয়াইটাকে কার্ভের নিচ্ছি, এক্সটাকে পয়েন্টে নিচ্ছি, যার জন্য আমার কি লাগবে, কার্ভটা লাগবে। আচ্ছা, ওয়াইয়ের লিমিট আমি কি বলেছি মনে করে দেখো, সেম কিন্তু চলবে, যা লজিক ডাবলে বলেছি সেইভাবেই চলবে। ওয়াইয়ের লিমিট হবে নিচ থেকে উপরের দিকে, বলেছিলাম তো ডাউন থেকে আপ। তাহলে যদি আমি নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে আগে আমার কার্ভ আসছে, তারপরে আমার দেখো লাইন আসছে, এই দেখো নিচ থেকে উপরে দেখতে পাচ্ছ, এইটা আগে কার্ভ হচ্ছে, তারপরে আমার লাইন আসছে, তাহলে হয়ে গেল আগে নিচে, তারপরে প্যারাবোলা থেকে লাইন। আর এক্স এর লিমিট হবে আমার লেফট থেকে রাইট মানে হচ্ছে এই যে আমার 1 1 অব্দি আর 0 0, তার মানে 0 থেকে 1। তাহলে এক্ষেত্রে আমার এক্স এর লিমিট যাচ্ছে হলো 0 থেকে 1, আর ওয়াই লিমিট যাবে এক্স স্কোয়ার থেকে এক্স। তাহলে আগে আমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করবো, সবসময় যেটা কার্ভ থাকবে তার আগে ইন্টিগ্রেশন হবে, তারপরে পয়েন্টার ইন্টিগ্রেশন করবে, নাহলে কিন্তু কনস্ট্যান্ট আসবে না, ভেরিয়েবল চলে আসবে, ঠিক আছে, মাথায় রাখবে এটা কিন্তু ভুল করে ফেলো না।
হলো। তাহলে এবার তো তুমি ইন্টিগ্রেশন করো 0 থেকে 1, কার রেসপেক্টে করছি, ওয়াই রেসপেক্টে। তাহলে এক্স তো কনস্ট্যান্ট, মাইনাস এটা ওয়াই স্কোয়ার বাই 2, 2 কেটে গেল, এক্স স্কোয়ার থেকে এক্স ডিএক্স। তাহলে 0 থেকে 1 হলো, এখানে এক্স বসালে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস এক্স 4 ডিএক্স। এটা তো কেটে গেল। তাহলে 0 থেকে 1 এক্সের লিমিট, এটাও এক্সের লিমিট, এটা কেটে গেল, এটা এক্স 4 মাইনাস এক্স কিউব হলো। এবার এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, এক্স 5/5 এক্স 4/4, 0 থেকে 1, 1/5 মাইনাস 1/4, 0 তো আর হবে না, 24 মাইনাস 5/20, তাহলে হয়ে গেল মাইনাস 1/20। তাহলে দেখো এখানের ভ্যালু আর এই লেফটের ভ্যালু দুটোই কিন্তু সেম। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা কি 1 আর 2 থেকে, ধরো এটাকে যদি আমি নাম দিই 1, এটাকে নাম দিই আমি 2, তাহলে লেখো ফ্রম 1 and 2 থেকে আমরা কি পেলাম, উই গেট গ্রিনস থিওরেম ভেরিফাইড। ঠিক আছে, বুঝতে পারলে? ক্লিয়ার? তোমাকে আগে কার্ভ দেওয়া থাকবে, আগে কার্ভের ছবি আঁকবে যদি ভেরিফিকেশনের বলে, তারপরে তুমি লেফট নেবে, লাইন ইন্টিগ্রাল নেবে, এই যে লাইন ইন্টিগ্রাল নেবে, লাইন ইন্টিগ্রালে তুমি কার্ভ ওয়াইজ যে ডিরেকশনটা করে নেবে, সেট আপ করে নেবে। তুমি চাইলে এখান থেকে এখানেও যেতে পারতে, মানে বা এইভাবে থেকে এইভাবেও নামতে পারতে, কোনো অসুবিধা নেই। করার পরে তুমি চলে আসবে এখানে সেকেন্ড কেসে, মানে রাইট হ্যান্ড সাইডে। এবার রাইট হ্যান্ড সাইডে হলো তোমার ডাবল ইন্টিগ্রেশন লাগবে, সেই ক্ষেত্রে তুমি একটা নেবে পয়েন্টে, একটা নেবে কার্ভের নিয়ে ইন্টিগ্রেশন করবে। ঠিক আছে, এবার আমি একটা প্রবলেম করছি, যে প্রবলেমটাতে শুধুমাত্র ইভালুয়েট বলেছে, এই রকমই চান্স আসছে বেশি, কিন্তু তার মানে কি এইরকম চান্স নেই। এই যে এইটাও তো ইভালুয়েটই দেখালাম, এইটা তো আমাদের ইভালুয়েট কেসে, যে এই পার্টটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ইভালুয়েট কেসের পার্ট। যদি এই কোশ্চেনটা দিয়ে যদি ভ্যালু বলে বের করতে, যে কোশ্চেনটা দিয়ে, তাহলে আর আমি এই পার্টটা না দেখালেও, মানে এটা দিয়েও তুমি করতে পারো, এটা দিয়েও করতে পারো, সেমই অ্যান্সার। তো নর্মালি এই পার্টটাকে আমরা ইউজ করব। তো যদি তুমি বলো যে না ম্যাডাম আমার তো অসুবিধা নেই, এমসিকিউ টাইপ সাপোজ কোয়েশ্চেন এসেছে, তো আমি কি এটা দিয়ে লাইন ইন্টিগ্রাল দিয়ে করতে পারবো না? হ্যাঁ, লাইন ইন্টিগ্রাল দিয়ে করতেই পারবে, কোনো অসুবিধা নেই। এবার আমি আসছি হলো 2 নম্বর প্রবলেম, যেখানে শুধুমাত্র ইভালুয়েট বলে দিয়েছে, আর কিছু বলে দেয়নি। ইভালুয়েট বাই গ্রিনস থিওরেম বলা আছে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে বলা আছে হলো তোমার cos x sin y minus xy dx sin x cos y dy, where সিটা কি বলে দিয়েছে, সি একটা কার্ভ, যেটা হচ্ছে একটা সার্কেল, তার মানে ক্লোজ কার্ভ, বুঝতেই পারছো। সি ইজ দ্য সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, মানে রেডিয়াস 1। এই হচ্ছে এক্স অ্যাক্সিস, অরিজিন, এটা হচ্ছে 1,0। হলো, তাহলে আমরা কি জানি, বাই গ্রিনস থিওরেম ইন দ্য প্লেন, ফর্মুলা আগে সবসময় লিখবে, বাই গ্রিনস থিওরেম ইন দ্য প্লেন উই হ্যাভ কি আসবে এখানে, এম ডি এক্স এন ডি ওয়াই ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই। হেয়ার এবার এম আর এমটা সব বিশ্লেষণ করো, মানে নাও এমটা হয়ে যাচ্ছে মানে এই গোটাটা কস এক্স সাইন ওয়াই মাইনাস এক্স ওয়াই, তাহলে ডেল এম ডেল ওয়াই কত বেরোবে, কস এক্স কস ওয়াই মাইনাস এক্স, এন আমার কত সাইন এক্স কস ওয়াই, তাহলে ডেল এন ডেল এক্স আমার কত বেরোবে, এক্সের রেসপেক্টে করছি কস এক্স কস ওয়াই। ঠিক আছে, দেখে নাও ডেরিভেটিভগুলো আমাদের কমপ্লিট করে রাখলাম। এবার আমরা কি করছি, এখানে যে আমাদের রিজিয়নটা দেওয়া আছে, এই রিজিয়নটাতে সার্কেলটা কি হচ্ছে বাউন্ডেড, তাই তো। এবার আমি যখন ডাবল ইন্টিগ্রেশন ওভার সি বের করছি, এই ক্ষেত্রে তুমি দেখতেই পাচ্ছ যে প্রবলেমটাতে একটা কি অসুবিধা আছে, আমি পরে আসছি সেটা, আমি ভ্যালুগুলো আগে বসিয়ে নিই। ওভার আর ডেল এন ডেল এক্স ডেল এম ডেল ওয়াই ডিএক্স অ্যান্ড ডিওয়াই। ঠিক আছে, ডেল এন ডেল এক্সের ভ্যালু তো আমরা বের করেছি, তাহলে এটা হয়ে যাবে cos x cos y
আর ডেল এম ডেল ওয়াই হলো মাইনাস কস এক্স কস ওয়াই, আর মাইনাস মাইনাসে প্লাস এক্স ডিএক্স ডিওয়াই। এটা ক্যান্সেল হয়ে গেল। তো এখানে হয়ে গেল এক্স ডিএক্স ডিওয়াই হলো ওভার আর। এবার আমাকে এখানে কি করতে হবে, ডাবল ইন্টিগ্রেশন এসে গেছে, মানে এক্স লিমিটের ওয়াই লিমিটটাকে আমাকে এখন এখানে দেখতে হবে, তাই তো? এই প্রবলেমটার জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে করা তো যাবে, নিচ থেকে ওপরে করে লিমিট করে করা যাবে, কিন্তু সবথেকে এই প্রবলেমটার ক্ষেত্রে ইজিয়েস্ট হচ্ছে যে ট্রান্সফরমেশন। আমি তোমাদেরকে বলেছিলাম যে পোলার কোঅর্ডিনেটের ট্রান্সফরমেশন আছে, চেঞ্জ, এই কার্টেশিয়ান থেকে পোলার কোঅর্ডিনেট চেঞ্জ। এই পোলারে চেঞ্জ করলে আমার সুবিধাটা কি হবে, আর থিটাতে চেঞ্জ হবে। পোলার তোমরা করেছো ক্লাস 11-এ, কার্টেশিয়ান থেকে পোলারে চেঞ্জ, কার্টেশিয়ান থেকে পোলার চেঞ্জ মানে হচ্ছে তোমার আর থিটা আসবে, এক্স অ্যান্ড ওয়াই থেকে কার্টেশিয়ান থেকে পোলারে চেঞ্জ যে আর থিটা আসছে, যেখানে হলো আমাদের আরটা হচ্ছে এই সার্কেলটার জন্য রেডিয়াস, অ্যান্ড থিটাটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার রিজিয়ন, যেটা মানে অ্যাঙ্গুলার রিজিয়ন বা আমাদের অ্যাঙ্গেলটা যেটা। তো আমাদের অ্যাঙ্গেলটা তো অবভিয়াসলি কত হবে, 0 থেকে 2 পাই হবে, চোখ বন্ধ করে 360 ডিগ্রি, অ্যান্ড রেডিয়াস তো আমরা জানি 1। তাহলে তুমি দেখো এটা যদি আমি চেঞ্জ করতে পারি পোলারে, তাহলে কিন্তু আমার খুব ইজিলি এটাকে সলভ করা যাবে। তো আমি এটা তোমাদেরকে প্রবলেম দরকার নেই, মানে আলাদা করে জানতে হবে না, আমি বলে দিচ্ছি, এখানে অসুবিধা খুব একটা হবে না আশা করি। তাহলে সেই ক্ষেত্রে যদি আমি বলি, মাথায় রাখবে যদি আমার এক্স হলো আর কস থিটা ধরলাম, আর ওয়াইটাকে আমি আর সাইন থিটা ধরলাম, ঠিক আছে? এক্স হলো আমার আর কস থিটা, ওয়াই হচ্ছে আমার আর সাইন থিটা। তাহলে সেই ক্ষেত্রে আমার এই যে ডিএক্স ডিওয়াইটা, ওই পাতায় যে ডিএক্স ডিওয়াইটা লিখলাম, এটা হয়ে থাকে অ্যাকচুয়ালি ডেল অফ আর থিটা বাই ডেল অফ এক্স ওয়াই বাই ডেল অফ আর থিটা ইন্টু ডিএক্স ডিওয়াই, ডিআর ডি থিটা, সরি ডিআর ডি থিটা, আর ফ্রেশ করে লিখছি, ডেল অফ এক্স ওয়াই বাই ডেল অফ আর থিটা ইন্টু ডিআর ডি থিটা। এটা হয়ে যাচ্ছে তোমার পোলারের চেঞ্জ, ঠিক আছে? যেখানে তোমার ডিএক্স ডিওয়াই ইকুয়ালস টু, তাহলে কী হবে, এটা মানে তোমরা করেছো জ্যাকোবিয়ানে, ডেল আর ডেল এক্স ডেল আর ডেল থিটা, ডেল ওয়াই ডেল আর ডেল ওয়াই ডেল থিটা ইন্টু ডিআর ডি থিটা। তাহলে ডেল এক্স ডেল আর মানে কত পাচ্ছ, কস থিটা, ডেল এক্স ডেল থিটা মাইনাস আর সাইন থিটা ডিআর ডি থিটা, আর এটা হয়ে যাচ্ছে তোমার সাইন থিটা, আর এটা হলো আর কস থিটা। তাহলে এখানে হলো আর কস স্কয়ার থিটা, এখানে মাইনাস মাইনাসে প্লাস, মানে আর হবে, নট ইকুয়ালস টু 0। তাহলে আর ইন্টু অবভিয়াসলি ডিআর ডি থিটা, তাই তো? তার মানে এখানে ডিএক্স ডিওয়াইটা, দেয়ারফর ফাইনাল রেজাল্ট তোমার ডিএক্স ডি থিটা আর ডিআর ডি, এইটা তোমরা মুখস্থ করে ফেলবে। পোলার ফর্মে তুমি যদি এক্সটাকে আর কস থিটা আর ওয়াইটাকে আর সাইন থিটা নাও, সবসময় তার ডিএক্স ডিওয়াই হবে আর ডিআর ডি থিটা। আর নর্মালি আমরা জানি সার্কেলের ইকুয়েশনের ক্ষেত্রে তার প্যারামেট্রিক ফর্মটা হয়ে থাকে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, ঠিক আছে? অন্য ক্ষেত্রে অন্যরকম হতে পারে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলেছিলাম যে ট্রান্সফরমেশনটা তোমাদেরকে একটু লাগতো জানতে, যাই হোক ঠিক আছে, আপাতত এটা তো কমপ্লিট করি, ডিএক্স হয়ে গেল। এবার আমি দেখো ভ্যালু বসাচ্ছি, এবার ইজিলি আমি ভ্যালু বসাবো। আচ্ছা, ও ডবল ইন্টিগ্রেশন আমি কোশ্চেন আবার তুলে নিই, ডিএক্স ডিওয়াই, তাহলে এক্সের ভ্যালু হলো আর কস থিটা, এটা হলো আর ডিআর ডি থিটা। এখানে একটা ভ্যালু হবে আমার এক্স আর এর, একটা হলো আমার থিটার। তাহলে আর এর ভ্যালু আমি হচ্ছে আমার ওই যে দেখলে 0 থেকে 1, রেডিয়াস হলো 1, তাহলে 0 থেকে 1, আর থিটাটা অ্যাঙ্গুলার রিজিয়ন যেটা আমি বললাম 0 থেকে 2 পাই। এখানে তুমি আলাদা আলাদা করেই ফেলতে পারো, কারণ সবই তোমার পার্শিয়াল ইন্টিগ্রেশন আলাদা আলাদা আছে। কস থিটা তো কনস্ট্যান্ট, আর ইন্টু আর স্কোয়ার ইন্টিগ্রেশন আর কিউব বাই 3, 0 থেকে 1 ডি থিটা, ঠিক আছে? তুমি চাইলে এখানে আরেকটা লাইন অ্যাড করে নিতে পারো, 2 পাই কস থিটা ব্র্যাকেট ইন্টিগ্রেশন 0 থেকে 1 আর স্কোয়ার ডিআর ডি থিটা, ঠিক আছে? দেখো এই কাজটা কমপ্লিট। তাহলে থিটার ভ্যালু হলো 0 থেকে 2 পাই কস থিটা, এটা হয়ে যাচ্ছে তোমার আপার লিমিট 1, মানে 1/3 মাইনাস 0 ডি থিটা, মানে 1/3 হয়ে গেল কনস্ট্যান্ট, বাইরে গেল। কস থিটার ইন্টিগ্রেশন তো জানি সাইন থিটা 0 থেকে 2 পাই, তাহলে 0 থেকে 2 পাই বসালে আমার কিন্তু এর ভ্যালু হবে 0, কারণ সাইন 2 পাই মাইনাস সাইন 0, তাই তো? আপার লিমিট হলো 2 পাই, লোয়ার লিমিট 0, তো সবের ভ্যালুই তো 0 হয়ে থাকে, সাইন 0 হয় আর সাইন 2 পাইও 0 হয়, তার মানে পুরো গোটা টার্মটাই তোমার 0 চলে আসবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এটা হচ্ছে আমার ইভালুয়েট কেস, এইটা হচ্ছে ট্রান্সফরমেশন। চেষ্টা করবে ট্রান্সফরমেশন, এবারে অসুবিধা হলে বলো, ট্রান্সফরমেশন আমি এবার বলে দেবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে তোমাদের ইভালুয়েট হলে তোমরা ডাবল ইন্টিগ্রেশন ওভার আর এইভাবে করবে,
যদি দেখো যে সার্কেল ফার্কেল কেস আছে সেক্ষেত্রে ট্রান্সফরমেশনটা করে নেবে, সুবিধা হবে। ঠিক আছে, এরকম সার্কেলের কেস থাকলে, ক্লোজ কার্ভের কেস থাকলে সেক্ষেত্রে পোলার ফর্মে চেঞ্জ করে নিয়ে তোমরা পোলার ফর্মটা তো দেখিয়ে দিলাম, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা করবে। আর আর থিটা, থিটা সবসময় 0 থেকে 2 পাই হবে। অ্যানুলার রিজিয়নে যে 0 থেকে অ্যাঙ্গেলটা 0 থেকে 2 পাই সব সময় হবে। আর আর এর লিমিটটা ডিপেন্ডস অন ইউর প্রবলেম। ঠিক আছে, আর এর লিমিটটা হলো রেডিয়াস, তো সেটা সার্কেল। এবার যদি তোমার থাকে সার্কেলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4, তাহলে সেক্ষেত্রে রেডিয়াস 2। যদি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2, সেক্ষেত্রে রেডিয়াস √2। সেটা অনুযায়ী তোমার চেঞ্জ করতে হবে রেডিয়াসটা। ঠিক আছে, তারপর তুমি ইন্টিগ্রেশন করবে। তাহলে আমি গ্রিনস থিওরেমটা শেষ করলাম, স্টোকস আর গসটা বাকি আছে, ওটা আমি আবার পরে দেবো। আর তোমাদের গ্রিনসের ওপর আমি প্রবলেম দিয়ে দিচ্ছি, সলভ করতে থাকো। এই টাইপেরই প্রবলেম, অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে বলো, তাহলে আমি তোমাদেরকে ডিসকাস করে বলবো। ঠিক আছে, দেখে নাও। ওকে।